দেখো 13 নম্বর অঙ্কটা বলছে কি, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করা। আমাদের দেখো এখানে তম আছে, 12তম পদের যদি হয় 77 হলে, তাহলে আমাদের কি এখানে 23টি পদের সমষ্টি নির্ণয় করছে। কি বলছে? 23টি পদের সমষ্টি নির্ণয় করতে হয়েছে। তাহলে এবার দেখো আমরা এখানে দেখি, তাহলে এবার আমরা কি করতে পারি। দেখো মনে করি মনে করি মনে করি মনে করি ধারাটির প্রথম প্রথম পদ, এখানে এখানে তো কোনো ধারাটির প্রথম পদ এবং সাধারণত কোনো কিছুতে দেয় নাই, তাহলে হিসেবে আমরা কি এটা মনে করি অথবা ধরি। তাহলে এবার দেখো আমাদের এখানে কি আছে, সাধারণ অন্তর কি আছে, সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর কত আছে, ডি। যদি সাধারণ অন্তর ডি দেওয়া থাকে, তাহলে এবার আমরা দেখি, আমরা যেহেতু আমাদের এখানে করছে 12তম পদ, কি বলছে 12তম পদ বলছে, তাহলে এবার দেখি আমরা, যেহেতু আমরা জানি আমরা জানি আমরা জানি এন তম পদ সমান সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, আমরা এটা জানি। কিন্তু আমাদের এখানে কি বলছে, 12তম পদ বলছে, তাহলে কি 12তম পদ, তাহলে কি এ প্লাস কত 12 মাইনাস কত ওয়ান ইন্টু কত ডি আছে, তাহলে কি এ প্লাস 11, 12 এক গেলে কত থাকে 11, আর এই ডি ডি, তাহলে এবার দেখো 11 কত ডি। তাহলে এবার এটা যদি থাকে, তাহলে আমাদের প্রশ্ন মতে আবার কি বলছে, এটার পদ কিন্তু 77। তাহলে এবার দেখো আমাদের প্রশ্ন মতে এ প্লাস 11 ডি সমান সমান কত 77। এটা আমাদের কত নং সমীকরণ, 1 নং সমীকরণ। এটা যদি আমাদের 1 নং সমীকরণ হয়, তাহলে এবার আমরা এটা বের করছি 77। দেখো তাহলে কি এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করা। আমরা কি করবো, 23টি পদের সমষ্টি নির্ণয় করবো। তাহলে এবার দেখো এখানে প্রথম 23টি পদের সমষ্টি। এবার যদি আসি 23টি পদের কি সমষ্টি আছে, এস 23 দিব, আমরা কি করবো 23। তাহলে ওই যে এন বাই কত 2, এন এর মান 23 বাই কত 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1, কি দেবো আমরা এখানে 23 দিব, কি দেবো 23 মাইনাস কত 1 ইন্টু কত ডি, এটা আমরা দিব। তাহলে এখানে 23 বাই কত 2, 23 বাই 2 লিখতে পারি আমরা। তাহলে এবার দেখো এখানে যদি আসি আমাদের 2a প্লাস, তাহলে 11 কত আছে এখানে 23 আছে, 23 থেকে গেলে কত 22, 22 ডি, কত 22 ডি। তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়, 2 কমন যায়, তাহলে সমান সমান 23 বাই কত 2, তাহলে ইনটু এখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে a প্লাস কত 11 ডি, 11 ডি, 11 ডি। তাহলে এবার দেখো এই 2 2 কাটলে আমাদের কত থাকে 23 ইনটু কি a প্লাস কত 11 11 ডি। তাহলে এবার দেখি আমরা যদি এখানে 11 ডি আসে, তাহলে এবার দেখো এখানে আমাদের কত 23, আর এটার মান কত 77 ইনটু কত 77। এবার যদি আমি এটা গুণ করে দিই, তাহলে যদি আমি গুণ করে দিই কত 23 গুণ কত 77, তাহলে আমাদের কত 1771, 1771 বেড়েছে, তাহলে কত 1771 বেড়েছে। তাহলে আমাদের এখানে কি বলছে, 23টির মধ্যে সমষ্টি কত, অর্থাৎ সমষ্টি 23টি পদের সমষ্টি আছে কত আমাদের 1771 বেড়েছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, দেখো এখানে বলছে কি কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। মনে করি ধারাটির প্রথম পদ এ, আর সাধারণ অন্তর আছে কত ডি। তাহলে আমরা জানি n তম পদ এ প্লাস n মাইনাস 1 ইনটু কত ডি, তাহলে 12তম হচ্ছে কি এখানে 12, তাহলে 11 ডি। তাহলে প্রশ্নের মতে এ প্লাস 11 ডি ইকুয়াল টু কত 77, এই যে বলছে কি 77। তাহলে এটা 1 নং সমীকরণ। প্রথম 23টি পদের সমষ্টি আছে কত, n এর মান কত 23, 23 বাই কত 2 2a প্লাস 23 মাইনাস 1 ইনটু ডি, তাহলে 23 এর তো এক গেলে কত 22 ডি। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। কি করতে পারি, আমরা 2 কমন নিতে পারি। তাই 2 কমন নিলে আমাদের কত হয় a প্লাস 11 ডি, তাহলে এই 2 2 কাটা, তাহলে কত 23 ইনটু a প্লাস 11 ডি। তাহলে এবার দেখো এই 23 ইনটু কত, এটার মান কত, এই যে 1 থেকে পাইছি আমরা কত 77, তাহলে 77 গুণ দিলে কত 1771। এ হলো আমাদের 14 নম্বর অঙ্কটা। কি করছে, আমরা 13 নম্বর যেভাবে করছি আমাদের 14 নম্বরে সেম একই নিয়ম। দেখো শুধু সংখ্যা পরিবর্তন। একটি সমান্তর ধারার 11তম পদ যদি -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করা। আমাদের কি প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করা, আর আমাদের এর আগের অঙ্কটা বলছি কি প্রথম 23টিতম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এবার দেখো সেম একই অঙ্ক। তাহলে এবার দেখো এখানে আমরা ধরি অথবা মনে করি, তাহলে এবার আমরা লিখতে পারি কি, মনে করি ধারাটির প্রথম পদ সমান কি এ, আর সাধারণ অন্তর সাধারণ অন্তর
সমস্যা কি ধরতে পারি আমরা? ডি ধরতে পারি। তাহলে এটা কি সাধারণ অন্তর আমরা ডি ধরতে পারি। তাহলে এবার যেহেতু আমরা জানি n তম পদ কি, আমরা জানি n তম পদ ইকুয়াল টু কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? ডি। আর এখানে কত বলছে? 16তম। তাহলে কত? 16তম পদ ইকুয়াল টু কত? a প্লাস 16 মাইনাস 1 ইন্টু কত? ডি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 15 ডি লিখতে পারি। a প্লাস কি 15 ডি, আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো 16 তে না গেলে কত? 15। তাহলে এবার দেখো এখানে বলছে কি 20, কত? 20 হলে। তাহলে এবার দেখো প্রশ্ন মতে a প্লাস কত? 15 ডি সমান সমান কত? -20 এটা হচ্ছে আমাদের কত? 1 নং সমীকরণ। এটা আমাদের কি 1 নং সমীকরণ আমরা দিতে হবে। তাহলে এবার দেখো যেহেতু আমাদের সমষ্টি বের করতে আছে, তাহলে প্রথম 31টি পদের সমষ্টি আমরা বের করি। তাহলে সমষ্টি বের করলে কত? তোমার 31, এখান থেকে লিখি আমরা Sn সমান কত? 31 বাই কত? 2 ইন্টু 2a প্লাস 31 মাইনাস কত? 1 ইন্টু কত? ডি। যেহেতু 31 বলছে, তাহলে এবার আসো 31 বাই কত? 2 ইন্টু এখানে 2a প্লাস 30 এর 31 থেকে 1 গেলে কত থাকে? 30, তাহলে কত? 30 ডি। তাহলে এবার দেখি আমরা 31 বাই 2, এখানে কি লেখা যায়? 2 যদি আমি কমন নিই, 2 কমন নিলে a প্লাস কত? 15 দুগুণা 30, তাহলে কত আসে? 15 ডি। তাহলে এবার দেখো আমাদের এই 2 কাটা, তাহলে আমাদের কত থাকে? আমরা এখানে আসি 31, কত? 31 ইন্টু কত? আর এটা মান কত থাকে? a প্লাস কত? 15 ডি। তাহলে 31 মাইনাস প্লাস 31 ইন্টু কত? মাইনাস কত আছে? 20 আসে। তাহলে এবার যদি আমরা 31 এর 20 দিয়ে যদি আমরা গুণ করে দিই, 31 গুণ 20, তাহলে আমাদের কত? -620। তাহলে কত আসে আমাদের? -620। তাহলে এবার দেখো 31টি পদের সমষ্টি কত? অর্থাৎ 31টি পদের সমষ্টি আছে কত? -220, মাইনাস কত? 620। এটা হলো আমাদের অ্যান্সার। এই হলো আমাদের কি অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এখানে দেখো ভালো করে দেখো। মনে করি ধারাটির n তম পদ আছে, ধারাটির প্রথম পদ a আর সাধারণ অন্তর কত? d। তাহলে সাধারণ আমরা জানি n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d আছে আমাদের। তাহলে এবার দেখো এখানে কত? 16, কত আছে? 16তম পদ a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d, তাহলে কত? 15। তাহলে 16 তে 1 গেলে 15 ডি। তাহলে প্রশ্ন মতে a প্লাস 15 ডি ইকুয়াল টু কত? -20। এখানে কত আছে? -20 আছে। তাহলে এবার দেখো প্রথম 31টি পদের সমষ্টি আমরা কি প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করবো। s 31, এখানে 31 বাই কত? 2 ইন্টু 2a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কত? 30 ডি। 2a, তাহলে 2 যদি আমরা কমন নিই, a প্লাস 31, তাহলে a 2 কাটা, তাহলে 31 আর এটা মান কত? -20। তাহলে 31 এর সাথে যদি 20 গুণ দিই, তাহলে কত? -620। এটা হচ্ছে কি আমাদের 31তম পদের সমষ্টি। এই হলো আমাদের 14 এর অ্যান্সার।